মারাত্মক হাফেজ। তো আমি কোনোদিন হাতে করে ঠেঙা করে মারি নাই, পায়ে করে। আমার লাঠি যারা খেয়েছে তারা এখন এসে আমার সাথে মুসাফা করে বলে, হজরত আপনার লাঠি এখনো মনে আছে। আমার একটা ছাত্রের নাম নূর মোহাম্মদের বেটা, তো ওই ছেলেটাকে নূর মোহাম্মদের বাপ ভর্তি করে গেল। বলে, মোল সাহেব ছেলেটাকে দেখুন যদি কিছু পারেন। দিয়ে তারপরে একদিন পালিয়ে গেল মসজিদ মাদ্রাসার পাঁচিল টপকিয়ে। তার বাপ একদিন ধরে নিয়ে এলো, দিয়ে আমার হাতে দিলে, নেই দুকুড়াল। শালা বাপ এত বেদ হয় আমি জানি না রে। শালা বললে চল মালসায় দিয়ে হবো, দিয়ে হেডমোস্টার হাতে দিয়ে দিলে। বাপকে গাল দিচ্ছিল আমার সামনে। এখন তারা সব হাফেজ মৌলবি হয়ে গিয়েছে, পাঁচি টপকি ফালাই যা। আমার এক ভাই, ছোট ভাই, মায়ের পেটের, আমার বিয়ের সময় আমার কোলে বসে গিয়েছিল পালকিতে। আমাদের সময় পালকির রেওয়াজ ছিল। এখন জানলে আর পালকি চড়তাম না, গরুর গাড়িতেই যেতাম। তো আমার ছোট ভাই একদিন 6 ফুটের ওপরে হবে পাঁচিলটা, সা করে লাভ মেরে পারি গেল। সালা আমি ঘর গেলাম আস্তে আস্তে। তো ওমর আলী বলছে, ভাবি যখন বিছানা করতো আমি তখন সিঁড়িতে বসে থাকতাম, যে বালিশ দুটো রাখছে না একটা, তাহলে রাতে আজ আর ঘরে শুবো না, ওই গোয়ালের মাচাতে থাকবো। ওরা এত বুদ্ধি ছিল তোর। হ্যাঁ, এখন সে বিরাট ব্যবসায়ী হয়ে গিয়েছে, 50 বছর বয়স হয়ে গেল বোধ হয়। খড়ের ব্যবসা, মাছের ব্যবসা, নানা রকম ভদ্রলোক। আমি যখন পড়েছিলাম আমার লেগে রোজ একদিন পর পর মুরগি মাছ, দেশি ঘি। এই যে ঘিয়ের পরোটা বললাম, আমার ভাই 500 কেজি ঘি এনেছিল। আপনাদেরকে কোনটা বলবো